ডেকেছিলে কেন? এলে কেন? মানে তুমি আমাকে এখানে ডাকতে পারো, সেটাতে কোনো দোষ নেই, আর আমি এলেই দোষ? যে কেউ ডাকলেই যে আসতে হবে তার তো কোনো মানে নেই। তার মানে এটা প্রমাণ হয়ে গেল যে আমি যে কেউ নই। আমি আসছি। একটা খবর দেওয়ার ছিল। কি খবর? দেখো, এই সেই যখন পড়েছো, একটু বসো না। খদিক, বসো বসো। কি? একটা চাকরি পেয়েছি, মনে হলো তোমাকে জানানো উচিত, তাই ডেকে পাঠালাম। বাবা, কেন? আমি কে যে আমাকে ডেকে পাঠাতে হলো তোমাকে জানানোর জন্য এই খবরটা? আমার মনে হলো তুমি কেউ যাকে এটা জানানো প্রয়োজন যে আমি একটা চাকরি পেয়েছি। আর তো দুদিন পরে তোমার বিয়ে হয়ে যাবে। বিয়ে হয়ে গেলে আর ডাকতাম না, তখন তুমি পরের স্ত্রী হয়ে যেতে। পরের স্ত্রীর সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখি না। আমার বিয়ে তো ঠিক হয়েই গেছে, তাহলে তোমার তো এখন থেকেই ধরে নেওয়া উচিত ছিল যে আমি পরের স্ত্রী। না না, সেটার কোনো মানে হয় না। তোমার বিয়ে তো আগেও ঠিক হচ্ছিল। হ্যাঁ, বিয়ের আগের দিন রাত্রিবেলা একটা দুর্ঘটনা ঘটেছিল, আর সেই দুর্ঘটনা যে ঘটিয়েছিল তার প্রতি কি বলতে চাইছো? কি দয়া? ঠিক আছে, দয়া ছাড়ার কিছু ছিল না। অপরাধীকে কেউ দয়া করে সেটা আমার জানা ছিল না। যে তোমার এত বড় সর্বনাশ করলো, যে তোমার এত বড় ক্ষতি করলো, তুমি তার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলে। খুব অস্বাভাবিক না ব্যাপারটা? তোর বক্তব্যটা কি? হ্যাঁ, হয়তো আমি একটু দুর্বল হয়েছিলাম, কিন্তু সেই দুর্বলতা থেকে আমি বেরিয়ে এসেছি। হ্যাঁ, সে তো বেরিয়ে এসেছই। বেরিয়ে না এলে হয়তো আমি ডাকতাম না। শোনো, এসব নাটকগুলো না প্লিজ করো না। আমাকে তোমার জীবনের কোনো খবর আর জানাতে এসো না। আমার কোনো জানার প্রয়োজন নেই, আর তার থেকেও বড় কথা আমি জানতে চাই না। আমারও তো সেটাই প্রশ্ন। আমি তো ভেবেছিলাম তুমি আসবেই না, তাহলে এলে কেন? এখন আমার মনে হচ্ছে আমি এসে অপরাধ করেছি। তুমি যে আমাকে ডেকেছো সেটা অপরাধ নয়। হ্যাঁ, আমি তো চির অপরাধী, কিন্তু আমি অপরাধ করলেই যে আমার অপরাধে তুমিও তাল মেলাবে তা তো নাও হতে পারে। আমার অপরাধটাকে তুমি কেন মান্যতা দিলে বলো তো? তোমার কি আর কিছু বলার আছে? না, আমার আর কিছু বলার নেই। তো চাকরিটা কোথায় পেলে তাহলে? ট্রেনি হিসেবে কয়েকদিন বাইরে থাকতে হবে, তবে বাবা চাইছে আমি আরো কয়েকটা জায়গায় অ্যাপ্লাই করি, আরো কোনো চাকরি আমি পেতে পারি। বাবার আসলে ইচ্ছে যে আমি পড়াই, কিন্তু পড়াতে গেলে আবার আমাকে পিএইচডি করতে হবে। বাবারও ইচ্ছে আমি পিএইচডি করি। তার মধ্যে যদি কোনো কাজ টাজ পেয়ে যাই, পার্ট টাইম কোথাও জয়েন করে যাব, কিন্তু আমার খুব একটা ইচ্ছে নেই, জানো তো। এটা তো তোমার আর তোমার বাবার ব্যাপার। হ্যাঁ, অবভিয়াসলি এটা আমার আর আমার বাবার ব্যাপার, তোমার ব্যাপার নয়। অদ্ভুত কথাবার্তা বল। দেখো, আমাদের তো সাবজেক্টটা এক। যদি আমি তোমার বাবার ইউনিভার্সিটিতে পার্ট টাইম পড়াতে গেলাম, না মানে যদি চান্স পাই, রেজাল্টটা তো ভালো আছে, এবং শুনেছি ওখানে কিছু ওপেনিংও আছে, অ্যাপ্লাই করলে হয়তো পেয়ে যাব। তুমি কি তাতে কিছু মাইন্ড করবে? ইনফ্যাক্ট আমি মূলত তোমাকে এই প্রশ্নটা করার জন্যই এখানে ডেকেছি। আমি ভাবতে পারিনি তুমি এখানে আসবে। তুমি না এলে হয়তো আমাকে ফোনে জিজ্ঞেস করতে হতো। দেখো, আমার বাবার ইউনিভার্সিটিতে অনেক লোকজন চাকরি করে, সেটা নিয়ে তো আমি খুব একটা মাথা ঘামাই না। আর পার্ট টাইম করবে তো, মানে আমার বাবার সঙ্গে আমার মনে হয় না তোমার খুব একটা দেখাও হবে বা কথাবার্তা হবে। আমার বাবা আফটার অল একটা সিনিয়র প্রফেসর, এই রিটায়ার্ড হলো বলে, তাই না? দেখো, আমি তো আজকে পার্ট টাইমার, ভবিষ্যতে কি হবে কে জানে। হ্যাঁ, ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যতেই দেখা যাবে। তুমি এখন ভালো করে পড়াশোনা করো, পরীক্ষা দাও, তুমি যেখানে ইচ্ছে সেখানে অ্যাপ্লাই করো। তোমার যদি রেজাল্ট ভালো হয়, তুমি যদি যোগ্য হও, তাহলে তুমি নিশ্চয়ই চান্স পাবে। আর সেই চান্সটা তোমার নেওয়াও উচিত। সেখানে আমার বাবা চাকরি করে না সেটা নিয়ে তো তোমার মাথা ব্যথা হওয়া উচিত না।
না, তোমার বাবার সঙ্গে আমার কিছু নেই। তোমার যদি আপত্তি থাকে তাহলে আমি যাব না। আমার আপত্তি থাকতে যাবে কেন? মানে এটা তো তোমার চাকরি, তুমি কোথায় চাকরি করবে না করবে সেটা তো তোমার লুক আউট, নট মাইন। তোমার দিক থেকে তুমি ঠিকই, আমি কোথায় চাকরি করব সেটা এন্টায়ারলি আমার ব্যাপার। কিন্তু আমার সামহাও মনে হয়েছে যে এই একটা ক্ষেত্রে তোমার ওপিনিয়ন নেওয়া আমার উচিত। আচ্ছা আগে চান্সটা তো পাও, তারপরে পরের কথা নয় পরে হবে। আরে বাবা, চান্স পেলে তো তোমাকে সেই লোকটাকেই বলতে হবে গিয়ে। আচ্ছা শোনো, আমাদের বাড়ির লোকজনের না তোমাকে নিয়ে আলাদা করে ভাবার সময় নেই। জানি স্যার, অর্ডারটা একটু পরে দিচ্ছি, পরে এসো। বাই দ্য ওয়ে, তোমার বাবা আমাকে ফোন করেছিল তোমার গান গাইতে। মানে? হ্যাঁ, আমাকে ফোন করে বলছিল যে আমার ছেলে টাকা নিতেই পারে না, এটা ওর স্বভাবেই নেই, আরো অনেক পিকুলিয়ার কথাবার্তা বলছিলেন। গড, দেখো, তোমার যদি মনে হয়ে থাকে যে আমি এই ব্যাপারে জড়িত, আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না, তবু আমি তোমাকে বলছি, আমি সত্যি জানতাম না বাবা তোমাকে ফোন করেছে। শুধু আমাকে ফোন করেছে যে তা নয়, উনি রূপদের বাড়িও গিয়েছিলেন। কি করছে বাবা এগুলো? আমি বাবাকে বারবার বলছি এর মধ্যে আর না জড়াতে, এই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেছে। আসলে বাবা মেনে নিতে পারছে না যে এই বদনামটা বাবা মেনে নিতে পারছে। আমি যে কারোর কাছ থেকে টাকা নিয়েছি আমার ভালোবাসার মানুষকে ছেড়ে দেওয়ার জন্য, অন্যের হাতে তুলে দেওয়ার জন্য, সেটা হ্যাঁ নিয়েছো তো তুমি, টাকা তো তুমি নিয়েছো, এটা বারবার করে এত বড় করে বলার তো কোনো দরকার নেই। দেখো তোতা, যেই জিনিসটা তুমি এত সহজে বিশ্বাস করো সেটা আমার বাবা নাই করতে পারে, কারণ আমি আমার বাবার সন্তান। আমার বাবার এই পৃথিবীতে বেঁচে থাকার সম্বল খালি আমি আর আমার বোন, বাবার আর কেউ নেই। বাবার প্রথম স্ত্রী বাবাকে ধাক্কা দিয়েছে, বাবার দ্বিতীয় স্ত্রী খুব সাদামাটা, ওই জন্যই হয়তো ইনিশিয়ালি বাবা তাকে পছন্দ হয়েছিল, তাই জন্য বিয়ে করেছিল। তিনি অনেক কথাও দিয়েছিলেন, কিন্তু সে কথা তিনি রাখেন। পরবর্তীকালে তিনি কিছুই করেন, আমাকে তো অ্যাকসেপ্ট করেনি। তাই জন্যই হয়তো আমার বাবার থেকে তিনি অনেক দূরে চলে গেছে, মানে বাবা তাকে মন থেকে দূরে সরিয়ে দিয়েছে। কাজেই বাবার দাম্পত্য জীবন সুখের নয়, বেঁচে থাকলো তারা, আমি আর আমার বোন। কাজেই বাবার পক্ষে এটা মেনে নেওয়া সত্যিই খুব কঠিন যদি তাদের দিকে কেউ কালি ছেটাতে চায়। কালি ছেটাতে চায় মানে? তারা তো নিজেদেরই গায়ে নিজেরা কালি ছিটিয়েছেন, তারা তো অন্যায়টা করেছেন। অন্যরা এবার সেটা নিয়ে কথা বললে এত প্রবলেমটা কোথায় আমি সেটা বুঝতে পারছি না। সে তো বটেই, বলাই উচিত, বলবে না কেন, বলুক। কিন্তু আমার জানতে ইচ্ছে করছে, এত কিছু জেনেও তুমি আমার ডাকে এখানে এলে কেন? আমি 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 এসেছি তোমার সাহস পরীক্ষা করার জন্য। আমার সাহস? হ্যাঁ, মানে এত কিছু ঘটে যাওয়ার পরও তুমি আমাকে এখানে ডেকে পাঠানোর ঔদ্ধত্যটা কোথা থেকে পেলে সেটাই পরীক্ষা করতে এসেছি। এ পুলিশ নিয়ে এসেছো নাকি পুলিশে কমপ্লেন করবে আমার নামে? আমি যদি এখন পুলিশে কমপ্লেন করি তোমার চাকরি টাকরি সব চলে যাবে, জানো তো। পুলিশে তুমি কমপ্লেন করতেই পারো, আমার কোনো আপত্তি নেই। তোমার দেওয়া শাস্তি আমি মাথা পেতে নেব। একদম নাটক করো না। আচ্ছা, তোমার প্রেমিকার কি খবর? মানে যার সঙ্গে তোমার দুদিন পরে বিয়ে? হচ্ছে না বিয়েটা। কেন? কত কারণেই তো কত কিছু হয়, এটাও সেরকম। মানে যার জন্য তুমি এত কিছু করলে, যে তোমার সঙ্গে ছোটবেলার থেকে ছিল, হঠাৎ হঠাৎ কি হলো? ছাড়ো না এসব কথা। আমরা কি এখানে আমার পার্সোনাল লাইফ নিয়ে ডিসকাস করতে এসেছি? না, আমি শুনতে চাই, আসলে খুব ইন্টারেস্টিং ব্যাপারটা। জল থই থই জল থই থই ভালোবাসা।